পৃথিবীতে কোনো মানুষ বই পড়ে কিন্তু সৎ হয় না, কোনো সাহিত্য পড়ে সৎ হয় না। পৃথিবীতে মানুষ সৎ হয় যখন সে ধর্মের কাছে স্যালেন্ডার করে এবং ধর্ম অনুযায়ী চলে। কারণ যে নামাজ পড়ে আর একজন পড়ে না, তার চেয়ে কিন্তু সে ভালো মানুষ। একজন গির্জায় যায়, একজন গির্জায় যায় না, তার চেয়ে কিন্তু সে ভালো মানুষ। একজন মন্দিরে যায়, একজন মন্দিরে যায় না, তার চেয়ে কিন্তু সে ভালো মানুষ। কারণ কোনো ধর্মে কিন্তু মিথ্যা কথা শেখায় না, অশ্লীলতা শেখায় না, খারাপ শেখায় না, মাদক খাওয়া শেখায় না। কারণ দেখবেন যে আজ আমরা সমাজে একটা ধর্মতান্ত্রিক দেশ বানাইতে চেয়েছিলাম, কিন্তু আমরা মানুষতান্ত্রিক দেশ বানিয়ে ফেলছি, কিছু ভয়ঙ্কর মানুষের রূপের দেশ বানিয়ে ফেলছি। কারণ আজ আমরা ধর্মের কাছে যেতে পারিনি, ধর্মকে মানতে পারিনি, ধর্মের কাছে আত্মসমর্পণ করিনি, যার কারণে কিন্তু আমরা ভালোভাবে চলতে পারি না, ভালোভাবে কিছু করতে পারি না, ভালোভাবে কিছু বুঝতে পারি না। কারণ আমরা কিন্তু একদম স্বাধীনভাবে হয়ে গেছি, যার কারণে আমাদের কোনো গন্তব্যস্থান নাই, কোনো রুলস নাই, কোনো সঠিক নিয়ম কারণ নাই। পৃথিবীতে আপনি দেখবেন কোনো মানুষ একমাত্র ধর্মকে যখনই মেনেছে, ধর্মের কাছে স্যালেন্ডার করছে, ঠিক তখনই কিন্তু সে মানুষটা ভালো হয়ে গেছে। তাই আসেন আমরা একটা ধর্মতান্ত্রিক দেশ বানাই। আমরা এভাবে বিভিন্ন রকম খারাপ কথা বলা, অশ্লীলতা, মাদক খাওয়া, উল্টাপাল্টা চিন্তা ভাবনা এগুলো না করে আমরা যদি একটা ধর্মতান্ত্রিক দেশ বানাইতে পারি, তখন আমি নিজে ভালো হতে পারবো, আমার ফ্যামিলিকে মনিটরিং করতে পারবো এবং আমার আশেপাশে মানুষকে আমরা ভালো পরামর্শ দিয়ে ভালো করতে পারবো। এইভাবে যদি এক একজন ভাবে আমরা চিন্তা চেতনা করতে পারি, তাহলে কিন্তু আজ আমাদের সমাজটা অনেক ভালো হয়ে যাবে এবং ভালো একটা সোসাইটি করতে পারবো। আমাদের মেন যে সমস্যা 6টা বিষয়, এই 6টা বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এই 6টাই প্রত্যেকটা মানুষের ভিতরে যদি একটা থাকে, তাহলে সে ক্ষতির ভিতরে পড়ে থাকে, সে চাইলেও আর উঠতে পারে না। আমরা পরের গীবত করব না, পরের দোষ ধরবো না, পরের সমালোচনা করব না, নিজের ভিতরে অহংকার রাখবো না, কখনো হিংসা করব না, কখনো লোভ করব না। সবসময় একটা ভালো মন মানসিকতা নিয়ে চলতে হবে। আপনি যেমন নিজেকে ভালো রাখার জন্য নিজেকে যেমন ভালোবাসেন, ভালো মানুষ হতে চান, ঠিক অন্যদেরকেও পরামর্শ দিয়ে ভালো করে দেওয়ার চেষ্টা আপনি করবেন। কিছু না হোক, ওই মানুষটা যতদিন বেঁচে থাকবে আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেন সমাজে সবসময় কিন্তু আমরা একটা কথা বলে থাকি, এটা ভালো না, সমাজ ভালো না, এই মানুষ ভালো না। এতে দোষ দিয়ে কোনো লাভ নাই। কারণ আপনার ভালো আপনাকে করতে হবে, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনি এসেছেন একা, আপনাকে যেতে হবে একা, এটা মনে রাখবেন। কারণ আমরা সবসময় তো মানুষকে দোষ দিই, মানুষ নিয়ে সমালোচনা করি, গবেষণা করি, কিন্তু একটাবার দেখছেন যে আপনি কি করছেন, কি করবেন, কিভাবে আর কি নিয়ে সঙ্গে যাবেন? এই জন্য সবসময় নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন। কারণ আপনি যখনই ভালো মন মানসিকতা নিজের ভিতরে সেট করতে পারবেন, আপনি একটা ভালো মানুষ হতে পারবেন। আর আপনি যখন ভালো হতে পারবেন, তখনই কিন্তু ভালোটা আপনিও অর্জন করতে পারবেন। আমাদের সমাজ ব্যবস্থা এই সুন্দর, সবকিছুই ভালো, কিন্তু আপনার কাছে খারাপ লাগতে পারে যখনই আপনার স্বার্থে আঘাত লাগতে পারে। কারণ এই স্বার্থের দুনিয়া, আপনি যখনই কাউকে দিতে পারবেন, তখনই আপনি একটা ভালো মানুষ হতে পারবেন। আপনি দিতে পারবেন না, আপনি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ খারাপ মানুষ হিসেবে নির্বাচিত হবেন। কারণ আপনি একটা মানুষকে 100 দিনের ভিতরে 99 দিন উপকার করবেন, ও মনে রাখবে না। কিন্তু যদি আপনি একটা দিন উপকার না করতে পারেন, ওই একটা দিনই ও মনে রাখে। এটা কিন্তু বাস্তব কথা এবং প্রমাণিত। আমরা যদি মানুষের সাথে সুন্দর মন মানসিকতা এবং ভালো ব্যবহার আচরণ, ভালো চিন্তা ভাবনা, ভালো কথা, ভালো কাজ, ভালো পরামর্শ, ভালোবাসা, উপকার করা, এই মন মানসিকতা নিয়ে যখনই আমরা চলতে পারবো, তখনই দেখবেন আমাদের জন্য ভালো হবে। আর এমনিতে আমাদের সময় তো খুব নিকটে। আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনি, অনেক কিছু জানি, শুনি, বুঝি। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা জানি, শুনি, বুঝি, করি, কিন্তু মানি না।
আর এটাই আমাদের বড় সমস্যা। আমরা অনেক বেশি জানি কিন্তু আমরা মানি না। এখন থেকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে চাই যে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন এই দুইটা কথা মাথায় রাখবেন। আমাদের কিন্তু কান দুইটা আর মুখ একটা, তাহলে সংখ্যা বেশি কিন্তু কানের। তাহলে আমাদের শুনতে হবে বেশি আর বলতে হবে খুব কম। কিন্তু আমরা সবসময় শুনি খুবই কম কিন্তু আমরা বলি অনেক বেশি। এটা কিন্তু আমাদের একটা বড় ধরনের সমস্যা। জানার চেয়ে মানাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি জানবেন এটা ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু এত বেশি জানবেন না যে আপনি মানতে পারবেন না। আপনি যতটুকু মানতে পারবেন ঠিক ততটুকু জানার জন্য আপনি চেষ্টা করবেন। আপনি এই সমাজে দুইটা বিষয় মাথায় রাখবেন, হয় আপনি বল হবেন, তা না হলে আপনি খেলোয়াড় হবেন। আপনি যখনই বল হবেন সবাই কিন্তু আপনাকে লাথবে, আর যখন আপনি খেলোয়াড় হতে পারবেন তখন সমস্ত বলে আপনি লাথি মারতে পারবেন। এখন চিন্তা করবেন আপনি খেলোয়াড় হবেন না আপনি বল হবেন। অবশ্যই আপনি খেলোয়াড় হবেন। আপনাকে পরিপূর্ণভাবে একটা ভালো খেলোয়াড় হতে হবে এবং এমন একটা খেলোয়াড় হতে হবে যে আপনি কাউকে চেনেন না, সবাই আপনাকে চিনে নেবে। মানুষ খারাপ হতে অনেক সময় লাগে কিন্তু ভালো হতে সময় লাগে না, এটাই বাস্তব। কারণ খারাপ হতে গেলে তো আপনার জানের ক্ষয়, মানের ক্ষয়, আরো কিন্তু অর্থ যায়। এটা কি বাস্তব কথা। এই জন্য আমরা কারোর দোষ না দিয়ে আমরা নিজের দোষ না ধরার চেষ্টা করব। সবসময় কিছু করার আগে একটু ভাবেন এটা সঠিক হচ্ছে কিনা। কারণ জানতে গেলে শিখতে হয়, শিখতে গেলে বুঝতে হয়, বুঝতে গেলে করতে হয়, করতে গেলে মানতে হয়। আমরা যেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মানুষ জাতি, আপনি কেন একজনকে করবেন ক্ষতি? এটা কখনো করবেন না। কারণ এই দুনিয়াতে সাপ দুই প্রকার। এক নম্বর হলো আল্লাহর দেয়া সাপ, দুই নম্বর হলো মানুষের অভিশাপ। যতদিন বেঁচে থাকবেন মানুষের অভিশাপ ভুলাবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আগামী দিনে আবার নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের মতো নেব বিদায়। সবাই থাকবে আমার হৃদয়। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।